নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় তোমরা যারা বসেছো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। দেখো বন্ধুরা, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাকে কিন্তু বলেছো যে স্যার আমরা তো গ্রুপ ডির পরীক্ষা দিয়েছি, তো আমাদের এক্সপেক্টেড একটা কত নাম্বার আসলে আমরা কাট আপের মধ্যে থাকবো বা আমরা সিলেকশন পেতে পারি, সেই বিষয়ে কিন্তু আমি একদম কোর অ্যানালিসিস করে আমি তোমাদেরকে দেখিয়েছি এই ভিডিওতে। এবং 2016 সালের তোমাদের কাট আপ কত ছিল সেটাও কিন্তু এই ভিডিওতেই তোমাদের দেখানো থাকবে, এবং ইন্টারভিউয়ে তোমাদের কত নাম্বার পেতে হবে তাহলে তোমরা সিলেকশন পেতে পারো, সম্পূর্ণ তথ্য ভিডিওতে বলা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা পরীক্ষা দিয়েছো সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো বন্ধুরা, মেন ভিডিওতে আমি একদম চলে যাচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, এবারে 2026 সালের ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডিতে কম্পিটিশান কিন্তু তুলনামূলকভাবে কম যাবে 2016 তুলনায়। কেন বলছি আমি তোমাদের পুরো এক্সপ্লেন করেই দেখাবো। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে যারা যারা নতুন রয়েছে চ্যানেলে, প্রত্যেকে তোমরা একটি করে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। সাথে তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডিতে প্রত্যেকে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু লিখে জানিও। তোমাদের অ্যান্সার কিটা অলরেডি অফিসিয়ালিভাবে বেরিয়ে গেছে। তো দেখো, গ্রুপ ডির এবারে টোটাল ভ্যাকান্সি কত ছিল? 5489টি টোটাল ভ্যাকান্সি, যার মধ্যে এবারের গ্রুপ ডি পোস্টে আবেদনকারীর সংখ্যা কত ছিল? টোটাল অ্যাপ্লিকেন্টস দেখতে পাচ্ছ, প্রায় বলতে গেলে 8,10,000 মতো ক্যান্ডিডেট এবারে কিন্তু অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে এস্টিমেটেড যারা পরীক্ষা দিয়েছে তাদের কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ? প্রায় 7 লক্ষ ক্যান্ডিডেট এবারে গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে। তো ব্যাপারটা বুঝতে পারলে। তো এবারের গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু তোমাদের ইজি টু মডারেট টাইপের কোশ্চেন হয়েছিল, যে খুব যে সহজ কোশ্চেন হয়েছিল তবুও কিন্তু না, তোমরা সবাই সেটা জানো। ইজি টু মডারেট টাইপের কোশ্চেন কিন্তু হয়েছিল, এবং তার মধ্যে 3টে এরকম ধরনের কোশ্চেন ছিল যেগুলো কিন্তু একটু কনফিউজিং টাইপের। যেমন কি কোশ্চেন ছিল? মা না মাসি, এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন ছিল। তারপরে ছিল একটা নেভিগেটিং বা ব্রাউজিং কোনটা হবে সেটাও একটা ছিল। আর একটা ছিল তোমরা সবাই জানো যে বালু চোরি শাড়ি। তো এগুলো কিন্তু একটু কনফিউজিং টাইপের কোশ্চেন ছিল, তোমরা সবাই জানো। তো আমি পুরো কাট আপ কত যাবে, কেমন কাট আপের মধ্যে থাকলে তোমরা ডাক পেতে পারো, ইন্টারভিউয়ে কত নাম্বার পেলে তোমরা সিলেকশন পেতে পারো, সেগুলো আমি পরে বলছি। তো তোমরা আগে দেখে নাও 2016 সালে কতগুলো ভ্যাকান্সি ছিল তোমরা দেখে নাও। তো এখানে দেখো, আমি প্রথমে রিজিয়ানটা দেখাচ্ছি। ইস্টার্ন রিজিয়ানে কতগুলো ভ্যাকান্সি ছিল? মেল ফিমেল মিলিয়ে টোটাল কিন্তু ছিল 736টি টোটাল ভ্যাকান্সি, এবং মেয়েদের জন্য আলাদাভাবে কত ছিল? 211টা। নর্দার্ন জোনে কত ছিল? 1271 মেল ফিমেল মিলিয়ে, এবং ফিমেলদের ছিল সেখানে 281টি। এবং সাউথ ইস্টার্নে কত ছিল মেল ফিমেল মিলিয়ে? দেখতে পাচ্ছ 371টা ছিল, এবং মেয়েদের জন্য শুধু ছিল 132। সাউদার্ন জোনে কত ছিল? 499 মেল ফিমেল বোথ ধরে, এবং মেয়েদের জন্য আলাদাভাবে ছিল 145। ওয়েস্টার্ন জোনে কত ছিল? 1410টি ছেলে মেয়ে ধরে, এবং মেয়েদের আলাদাভাবে ছিল 252টি। তো টোটাল মিলিয়ে ছেলে মেয়ে মিলিয়ে কত ছিল? 4288, এবং মেয়েদেরটা ধরে 1021টি কিন্তু ভ্যাকান্সি সেই 2016 সালে ছিল এই জোনগুলো মিলিয়ে। তো তোমরা এবারে দেখে নাও 2016 সালের অফিসিয়াল কাট আপ কত গেছিলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ধরেই কিন্তু আমি তোমাদের দেখাবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2016 সালের সেই গ্রুপ ডির যে কাট আপ গেছিলো সেটা তোমরা দেখে নাও। জোন ওয়াইজ দেখাচ্ছি। তো ইস্টার্ন জোনে কত ছিল কাট আপ দেখে নাও, 35 থেকে 37-এর মধ্যে কিন্তু কাট আপ গেছিলো। এগুলো কিন্তু আমি সব ইউআরদের দেখাচ্ছি, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদেরই আমি বলছি। এবং ছিল নর্দার্ন জোনে কত ছিল? 34 থেকে 37টি। সাউথ ইস্টার্নে কত ছিল? 37 থেকে 38। সাউদার্ন জোনে কত ছিল? 37 থেকে 38। ওয়েস্টার্ন জোনে কত ছিল? 31 থেকে 36। তো এগুলো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট মিলিয়ে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু এরকম ধরনের কাট আপ কিন্তু গেছিলো। 2016 সালের কথা কিন্তু আমি
বলছি। তো দেখো এই যে জোনগুলো আমি তোমাদের দেখালাম, এই জোনের মধ্যে তোমরা ডিস্ট্রিক্টগুলো দেখে নাও। দেখো সবথেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং আলিপুরদুয়ারে সবথেকে কম কাট অফ গেছিলো। বাঁকুড়াতে কত গেছিলো 2016 সালে 31টি ছিল 31, আলিপুরদুয়ারে গেছিলো 34। সবথেকে কম কাট অফ এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু গেছিলো 2016 সালের গ্রুপ ডির কথা আমি কিন্তু তোমাদের বলছি। এটা কিন্তু তোমরা দেখতে পেলে। এবং তার সাথে সাথে তোমরা আরও দেখে নাও এখানে সবথেকে কাট অফ বেশি কোথায় গেছিলো, কোন ডিস্ট্রিক্টে গেছিলো, নদিয়া আর সাউথ 24 পরগনা। নদিয়াতে গেছিলো 38 এবং সাউথে গেছিলো 38। তো এখানে সবথেকে বেশি কাট অফ 2016 সালে কিন্তু গেছিলো। তো এগুলো কিন্তু তোমরা দেখতেই পেলে কেমন কি গেছিলো। তো দেখে নাও তোমরা এখানে কিন্তু পুরো যে চার্ট সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে নাম্বারের কাট অফের কিন্তু যে নাম্বার সেটার যে খুব ফারাক তাও কিন্তু না, 2 থেকে 3 নাম্বারের কিন্তু ফারাক তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ইস্টার্ন জোনে দেখো 35 থেকে 37 কাট অফ গেছিলো। আবার যদি তুমি দেখো নর্দার্ন জোনে সেখানে দেখো 34 থেকে 37, অর্থাৎ 1 নাম্বার কিন্তু ফারাক রয়েছে, খুব যে ফারাক তবু কিন্তু না। এবং তুমি যদি আবার দেখো সাউথ ইস্টার্ন জোনে যদি দেখো 37, তো সেক্ষেত্রে দেখো এখানে 35 এখানে 37, তো 2 নাম্বারের কিন্তু ফারাক। তো এরকম 1 2 3 এরকম কিন্তু ফারাক। তো খুব যে বেশি ফারাক যাবে এবারে 2026 সালের গ্রুপ ডিতে তোমরা দেখতেই পেলে এরকম কিন্তু ফারাক খুব বেশি হলে 1 থেকে 2 বা 3 এরকম কিন্তু ফারাক যাবে, তার কিন্তু বেশি না। তো তোমাদের জন্য ভালো কিন্তু সুযোগ রয়েছে, তো এটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই যে কাট অফটা আমি তোমাদের দেখালাম 2026 সালের, এখান থেকে কিন্তু দেখে এটাই বলা যায় যে এবারে 2026 সালে এরকম ধরনের নাম্বার যদি তোমাদের থাকে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো। এই আমি কিন্তু 2016 সালের যে কাট অফ সেটা কিন্তু বিবেচনা করে এই কাট অফটা কিন্তু আমি তোমাদের জন্য বানিয়েছি। এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ। দেখো এরকমই কাট অফ কিন্তু যাবে, খুব কম বা বেশি কিন্তু হবে না। তো কাট অফটা তোমরা দেখে নাও। আমি প্রথমে যদি ইস্টার্ন জোনটা দেখাই, প্রথমে তোমরা ইউআরটা দেখে নাও, ওবিসিটা তোমরা দেখে নাও, এসসি দেখে নাও, এসটি দেখে নাও, ইডাব্লিউএস দেখে নাও এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দেখে নাও। পরিষ্কার চার্টটা কিন্তু তোমাদের সামনে খোলাই রয়েছে, তোমরা দেখে নাও। দেখো ইউআরদের ক্ষেত্রে আমি বলবো 37, তোমরা যারা ওবিসি রয়েছো তাদের বলবো 36। যদি গ্রুপ ডিতে তোমরা লিখিত পরীক্ষায় পাও তোমাদের জন্য কিন্তু ইন্টারভিউ তোমরা ডাক পেতে পারো। এবং যারা শিডিউলড কাস্ট রয়েছে এসসি 35 হলেই কিন্তু তোমাদের চান্স রয়েছে। এসটিদের ক্ষেত্রে বলবো 33, ইডাব্লিউএসদের বলবো 27 এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের বলবো 28। বুঝতে পেরেছো? তো এরকম কিন্তু একটা কাট অফ কিন্তু এবারে তোমরা কিন্তু 2026 সালে দেখতে পাবে। এই নাম্বারের কিন্তু খুব কম বেশি হবে না, হয়তো 1 বা 2 বেশি হতে পারে, তার বেশি কিন্তু হবে না। এরকমই কিন্তু কাট অফের মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পেতে পারো। এবারে যদি আমি মেয়েদের বলি, দেখো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তোমরা সবসময় 1 মাইনাস করে রেখো। তোমাদের যদি এই 37-এর জায়গায় যদি তোমাদের 36 থাকে বা ওবিসিতে 36-এর জায়গায় যদি তোমাদের 35 নাম্বার থাকে তোমাদের জন্য মেয়েদের জন্য কিন্তু একটু বেশি ছাড় রয়েছে। তো বুঝতে পেরেছো মেয়েদের কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে 1 নাম্বার কি 2 নাম্বার কম যাবে। তো এবারে প্রশ্ন হলো তোমাদের যখন ইন্টারভিউ ডাকা হবে সেখানে কেমন নাম্বার পেলে তোমরা সিলেকশনটা পেতে পারো। তো দেখো সেটা বলার আগে আমি তোমাদেরকে এই চার্টটা দেখে নাও তোমরা। তো গ্রুপ ডিতে তোমরা 2016 সালের প্যানেলে দেখতেই পেলে 5199টা ভ্যাকান্সি ছিল এবং এবারে 2026 সালে কতগুলো ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি গ্রুপ ডি পদে 5489টি ভ্যাকান্সি। তো দেখো এই যে টোটাল 5489টি টোটাল ভ্যাকান্সি, এর মধ্যে আবার নন টেন্টেড ভ্যাকান্সি কত রয়েছে 2320টা। নন টেন্টেড ক্যান্ডিডেট 2320টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং তাহলে ফ্রেশার ভ্যাকান্সি কত বেরোচ্ছে 3169টা টোটাল ভ্যাকান্সি। তো দেখো এই নন টেন্টেড ক্যান্ডিডেট কারা, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল এবং সেই সালে কিন্তু পুরো দুর্নীতি হয়, পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিলো, ফলে এরা কিন্তু পুরো যোগ্য প্রার্থী ছিল, এরাও কিন্তু চাকরিটা হারায়। তো এই যে 2320টা ভ্যাকান্সি এরাই কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট বা নন টেন্টেড ক্যান্ডিডেট, এদেরকে কিন্তু তোমরা বলতে পারো। তো বাকি থাকলো ফ্রেশার ক্যান্ডিডেট কত 3169টা। তো দেখো এই যে 169টা ফ্রেশার ভ্যাকান্সি এদেরকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে ডবল, অর্থাৎ
দুগুণভাবে কিন্তু ডাকা হবে ইন্টারভিউ, অর্থাৎ 3169টা ফ্রেশার ভ্যাকান্সি রয়েছে এবং এদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে দুগুণ প্রার্থী হিসাবে কিন্তু ডাকা হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ডাক পাবে ওই অ্যাপ্রক্স 6338 জন মতো তোমরা কিন্তু এবারে ইন্টারভিউর জন্য ডাক পাবে। দুগুণ প্রার্থীকে ডাকা হবে। তোমরা সবাই জানো ফর্ম ফিল আপ করার সময় সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল যে দুগুণ প্রার্থীকে এবারে ইন্টারভিউ ডাকা হবে। অনেক চ্যানেলেই বলা হচ্ছে যে 1.5 রেশিওতে ডাকবে, আবার অনেকে বলছে 1.6 রেশিওতে ডাকবে। তো এটা কতটা সত্যি সেটা তারাই জানে। তো আমি যতটুকু দেখেছি, যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা নিশ্চয়ই দেখেছিলে, সেখানে কিন্তু লেখাই ছিল যে দুগুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ে। তো সেইভাবে হিসাব করলে কিন্তু দাঁড়ায় 6338 জন কিন্তু এবারে অ্যাপ্রক্স ইন্টারভিউয়ের জন্য কল কিন্তু পাবে। তো মেন ব্যাপারটা তোমরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। তো এখানেও কিন্তু মেন ব্যাপার কিছু রয়েছে। দেখো 2016 সালে কি হয়েছিল। 2016 সালে সেখানে কিন্তু যখন ইন্টারভিউ ডাকা হয় প্রায় বেশিরভাগ ক্যান্ডিডেট ইন্টারভিউ কিন্তু 3 পেয়েছিল, আবার অনেকে 4ও পেয়েছিল আউট অফ 5 মার্কসের উপরে। তো এবারে 2026 সালে আমি তোমাদেরকে বলবো, যখন তোমাদের ইন্টারভিউ ডাকা হবে তোমরা চেষ্টা করো 3 বা 4 এরকম নাম্বার পাওয়ার। টোটাল তোমাদের 5 নাম্বারের ইন্টারভিউ হবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা 2026 সালে এই নাম্বারটা তোমরা 3 বা 4 ইন্টারভিউ পাওয়ার চেষ্টা করো। কারণ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এমনও কিন্তু যাবে, কেউ ধরো কোনো একটা ক্যান্ডিডেট সে কত পেয়েছে, সে ধরো রিটেন এক্সামে পেয়েছে 37 এবং ইন্টারভিউ গিয়ে সে কত পেল 3, তাহলে টোটাল স্কোর কত হচ্ছে 40। এবং আরেকজন ক্যান্ডিডেট সে কত পেয়েছিল ইন্টারভিউয়ে, ধরলাম সে পেয়েছে 36 রিটেন এক্সামে, এবং সে কিন্তু আবার ইন্টারভিউয়ে গিয়ে সে পেল কত 4, তাহলে টোটাল মার্কস কত দাঁড়াচ্ছে 40। তো দেখো এক্ষেত্রে আমি তোমাদের এটাই বলবো, তোমরা যারা রিটেন পরীক্ষা ভালো দিয়েছো, তোমরা যারা ভাবছো যে আমরা তো রিটেন এক্সাম ভালো দিয়েছি, আমরা রেজাল্টটা বেরোবে তারপরে আমরা প্রিপারেশান নেব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। দেখো তোমরা প্রিপারেশান শুরু করে দাও ইন্টারভিউয়ের জন্য। যদি তোমাদের নাম্বার ভালো থাকে তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, কারণ দেখো ইন্টারভিউ কিন্তু একটু টাফ যাবে, কারণ সেখানেও কিন্তু কম্পিটিশান রয়েছে। সেখানে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে 5 নাম্বারের মধ্যে কতটুকু নাম্বার তোমরা বেশি তুলতে পারছো। তো ইন্টারভিউও কিন্তু ফ্যাক্ট রয়েছে, ইন্টারভিউয়ের মধ্যেও কিন্তু ফ্যাক্টর রয়েছে। তো অবশ্যই তোমরা প্রিপারেশান শুরু করো। আর স্কোর কার্ড এখনও পর্যন্ত আসেনি, তোমরা সবাই জানো। অনেক 20 তারিখে বেরোনোর কথা ছিল, অনেক ইউটিউব চ্যানেলে বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো রেজাল্ট না বেরোনো পর্যন্ত এখনও কিন্তু আসার চান্স নেই। তো 4 মে কিন্তু রেজাল্ট বেরোবে, তারপরেই তোমাদের যে স্কোর কার্ড সেটা কিন্তু বের হবে। বুঝতে পেরেছো? তো এই কিন্তু মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে তোমরা একটা করে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। আর প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডিতে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।